ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن أعظم الأيام عند الله تبارك وتعالى يوم النحر أو كما قال النبي عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী উলুমে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্ফুটিত দ্বীনি বিদ্যাপীঠ হিফজুল কোরআন নুরানি মাদ্রাসা বীরমঙ্গলের আল আনওয়ার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত অধ্যকার আজকের ঈদুল আযহা ও কুরবানি বিষয়ক আলোচনা সভার সম্মানিত সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত অত্র মাদ্রাসার সুনামধন্য আসাতেজা কিরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে কিরাম এবং আমার সম্মুখে উপবিষ্ট তালিবুল ইলম ছাত্রছাত্রীবৃন্দ, সুপ্রিয় উপস্থিতি, আমার আলোচ্য বিষয় হল কুরবানির গুরুত্ব ও ফাজাইল। কুরবানির গুরুত্ব ও ফাজাইল আমার আলোচ্য বিষয়ে যাওয়ার পূর্বে আমরা সর্বপ্রথম জানব কুরবানি কাকে বলে এবং কুরবানি কেন এবং কুরবানির সূচনা। এই তিনটি প্রশ্নের জবাব আমরা ধারাবাহিকভাবে আগে জানব। কুরবানি হলো কুরবান শব্দ থেকে উৎপত্তি, যেমন কুরআনের মধ্যে আছে ইয কাররাবা কুরবানান। কুরবানি কুরবান শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ হলো নৈকট্য, সান্নিধ্য, নিকটবর্তী। শরীয়তের পরিভাষায় কুরবানি ওই যন্ত্রকে বলে যাকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাই করা হয়। এখন আসুন আমরা জানি কুরবানি কেন। কুরবানি কেন? কুরবানি করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। কুরবানি করার মাধ্যমে বান্দাবান্দি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। আসুন এখন আমরা শুনি কুরবানির সূচনা। কুরবানির সূচনা জানতে হলে আমাদের আদি পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানব, আউয়ালুন নাস হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, ওনার দুই ছেলে হাবিল এবং কাবিলের মধ্যে বিবাহ নিয়ে যে দ্বন্দ্ব লাগছিল, সেই দ্বন্দ্বের নিরসনের জন্য, মীমাংসার জন্য, সুরাহার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আদেশ হলো, হুকুম হলো যে তারা দুজন যেন কুরবানি করে, তারা দুজন যেন কুরবানি করে। যার কুরবানিটা কবুল হবে, গ্রহণ হবে, তার পক্ষেই রায় হবে। তাফসিরে মারিফুল কোরআন এবং তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনা লম্বা বিশদভাবে আলোচনা আছে। আসলে আমার উদ্দেশ্য ঘটনা বলার উদ্দেশ্য নয়, শুধুমাত্র এতটুকু বলার উদ্দেশ্য যে সূচনা কিভাবে হলো, সূচনাই আমার উদ্দেশ্য। তো তারা দুজন আল্লাহর হুকুম পালনার্থে কুরবানি করলেন। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে পাওয়া যায় হাবিল কুরবানি করেছিল একটি দুম্বা। হাবিল কুরবানি করেছিল